আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছে পৃথা ইসলাম কনক। টাঙ্গাইলের মধুপুরের বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোরে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউরি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মালাউরি সরকারি প্রাইমারি স্কুলের সামনে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ বাধে। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত 2 জনের মৃত্যু হয় মধুপুর হাসপাতালে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নিয়েছে পুলিশ। নিউমার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে তাকে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। রিমান্ড চায় 10 দিনের। আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে রাতে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কামরুল ইসলাম আওয়ামী লীগের সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচিত সমালোচিত হন। নবগঠিত সরকারি কর্ম কমিশন পিএসসির প্রথম বৈঠকে বাতিল করা হল 44তম বিসিএস এর মৌখিক এবং 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা। পুনর্মূল্যায়ন করা হবে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষাও। প্রশ্নফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত জুলাইতে সমালোচনার পরে পিএসসি সোহরাব হোসেনের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের পর দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বাধীন কমিশন। প্রথম সভাতেই আলোচিত 44, 45 ও 46তম বিসিএস নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে এই কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী 44তম বিসিএস এর অনুষ্ঠিত সকল মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। 45তম বিসিএস এর খাতা মূল্যায়নের শেষ দিকে থাকলেও তা আবারও তৃতীয় পক্ষের কাছে পাঠানো হবে। তাছাড়াও 46তম বিসিএস এর প্রিলিমিনারিতে বৈষম্য দূর করতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত 18 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত 25 আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। ছাপার মতোই হাতে কোরআন লিখে আলোড়ন সৃষ্টি করেছে দিনাজপুরের চিরির বন্দরের স্কুল ছাত্রী সোমা আক্তার। তার এই অসামান্য কীর্তিতে অভিভূত এলাকাবাসী। হাতে লেখা কোরআন শরীফ কিনতে অর্ডার এসেছে সৌদি আরব থেকেও। সুব্রত মজুমদার ডলারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সহপাঠীরা যখন মোবাইল ও খেলাধুলা নিয়ে ব্যস্ত, তখন গভীর মনোযোগে কোরআন লেখেন স্কুল পড়ুয়া সোমা। কারো কাছে তামিল ছাড়াই 8 মাসে নির্ভুলভাবে পুরা কোরআন শরীফ লিখেছেন সোমা। দেখে মনে হবে ছাপানো। চিরিরবন্দর উপজেলা সদরের মাছপাড়া গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের মেয়ে সোমা পড়েন চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে। ছোটবেলা থেকেই আগ্রহ সুন্দর হাতের লেখার চর্চা আর আরবি ক্যালিগ্রাফি আর্ট। ফুফাতো ভাইয়ের অনুপ্রেরণায় হাতে কোরআন লেখা শুরু করেন সোমা। এটা লিখতে আসলে অনেক একটা শান্তির বিষয় আছে, অনেক আনন্দ, মানে শান্তি লাগবে যখন লেখাটা শেষ হবে। অনেক খুশির একটা বিষয়। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক খুশি। একদিন রাতে ঠিক এভাবে ছোট সূরাগুলাই লিখছিলাম, তখন আমার এক ভাই এসে আমাকে বলে যে তুমি তো সূরাই লিখো, তাইলে তুমি কোরআন লিখতে পারো, তুমি কোরআন লিখো। তো তার এই কথায় আমি অনুপ্রাণিত হয়ে আমি ঠিক লেখা শুরু করে দিই। তো এখন যদি আমাকে কেউ এসে বলে, আমার লেখা দেখে যদি আবেদন করে যে তুমি এটা আমাকে দাও, আমিও নিব তোমার কোরআন, তো আমিও তাকে সময় দিলে আমি তাকে লিখে দিতে পারবো কোরআনটা। আমি সময় দিই প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সকালে দেই, আবার যেদিন স্কুল যাই তখন মনে করেন সকালে দেই, আবার যখন স্কুল যাই স্কুল থেকে এসে বিকালে রাতে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সৌদি প্রবাসীকে সোমা তার হাতের লেখা 6টি কোরআন শরীফ দিয়েছেন। সৌদি থেকে এক ছেলে কোরআনের অর্ডার দিছে, লেখা দেখে পছন্দ হয়েছে, তখন 6টা কোরআনের অর্ডার দিয়ে দিছে। ওই 6টা কোরআনের যত কিছু সব কিছু ওই ছেলেটাই দিছে। আর ওই কোরআনগুলো আমরা লেখার পর আমরা 3 জায়গায় যাচাই বাছাই করছি। ভুল ত্রুটি, হাতের লেখা মানুষ না মানতেই ভুল, বলা যায় না, ওই জন্য আমরা হুজুরদের দিয়ে আমরা যাচাই বাছাই করে নিছি। সোমার এই প্রতিভায় মুগ্ধ এলাকার মানুষ, খুশি স্বজন ও সহপাঠীরা। সাধারণ কোরআন পড়িয়ে যে কোরআনটা লিখছে, এটা অনেক মানে শৈলীর ওপর আমার আছে। হুজুর টুজুর কারো কাছে পড়ে নাই, কারো কাছে সহযোগিতা বা কোনো কিছুই নেয়নি, নিজেই। আমি মা হিসেবে গর্বিত যে আমি কোরআন পড়া জানি না, অথচ আমার 2টা মেয়ে কোরআন পড়া। আমার মেয়েরা যত বড় হয়েছে, আমার মেয়েদের কেউ কোনো দিন চুল দেখতে পায়নি।
كذلك يبدل 30 পারা কোরআন লিখতে তার 49টি কলম এবং A4 সাইজের 659টি কাগজ লাগে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।